রাজ্য সরকারের কাছে অভিযোগ জানালে ২৪ ঘন্টার মধ্যে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া পেনশনের টাকা। বুধবার বিধানসভায় এমনটাই জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। জানালেন প্রয়োজনে কৃষকরা সরাসরি ফোনও করতে পারবেন শোভনকে। তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন, কৃষক পেনশনের যদি টাকা আপনারা না পেয়ে থাকেন, তাহলে আপনারা যদি অভিযোগ জানান, তাহলে আপনারা ২৪ ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেই পেনশনের টাকা ঢুকবে, এমনই কিন্তু আপডেট। তো এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই নিয়ে আর কি বলা হয়েছে দেখুন। এখানে বলা হয়েছে, বুধবার বিধানসভায় কৃষক পেনশন প্রকল্প নিয়ে নানান প্রশ্ন তোলেন বিধায়ক নরহরি মাহাতো। তো দেখতে পাচ্ছেন, যারা কৃষক পেনশন পাচ্ছেন না টাকা, অনেক দিন আবেদন করেও তারা এবার অভিযোগ জানালেই আপনারা কিন্তু সেই পেনশনের টাকা পেতে পারেন। এই নিয়ে বলা হয়েছে, নরহরির দাবি, পুরুলিয়ায় অনেক কৃষকের অ্যাকাউন্টে গত ২-৩ মাস যাবৎ পেনশনের টাকা ঢুকছে না। এই প্রশ্নের উত্তরে শোভন জানান, পুরুলিয়া জেলায় মোট কৃষি পেনশন প্রাপকদের সংখ্যা ৪৩০২ জন। ওই ১০০৪ কৃষকের মধ্যে যারা টাকা পাননি, তারা সেই অভিযোগ জানালে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী। তো দেখতে পাচ্ছেন, কৃষিমন্ত্রী এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন, যারা ২-৩ মাস যাবৎ পেনশনের টাকা পাচ্ছেন না, তারা যদি অভিযোগ জানান, তাহলে তাদের পেনশনের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ২৪ ঘন্টার মধ্যে, এমনই কিন্তু বলা হয়েছে। তারপরে বলেছে, বিধায়ক নরহরি আরও অভিযোগ, অনেকের কৃষকের পেনশনের জন্য আবেদন করেও এই সুবিধা পাচ্ছেন না। বিভিন্ন জেলায় বহু চাষি পেনশন প্রকল্পের আবেদন করলেও অনেকের নাম অনুমোদিত হচ্ছে না, ফলে প্রবীণ কৃষকেরা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগের পরেই কৃষিমন্ত্রী শোভন জানান, গত ২০২৪ সালের ৩১শে মার্চের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের মোট কৃষি পেনশনের প্রাপকের সংখ্যা ৭০,৭৭২। শোভনের কথায়, যেসব কৃষক পেনশনের আবেদন করেও সুবিধা পাচ্ছেন না, তারা সরাসরি সরকারকে জানালে ব্যবস্থা নেবে। ব্লকের এডিও বিডিওদেরও জানাতে পারেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যদি আপনারা কৃষক পেনশন আবেদন করেও আপনারা যদি সুবিধা না পেয়ে থাকেন, তাহলে আপনারা কিন্তু ব্লকের বিডিও এডিওদেরও আপনারা জানাতে পারেন। তারপরে বলছে, প্রয়োজনে আমায় সরাসরি ফোন করবেন, যদি পেনশন পাওয়ার যোগ্য থাকে তাহলে তাদের আমরা পাইয়ে দেব। তো দেখতে পাচ্ছেন, যদি আপনারা কৃষক পেনশনের প্রকল্পের টাকা না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারবেন। তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।